ওয়েলকাম। আমরা সলিউশন করব গড ফোর্সেসের রিসেন্ট 1032 এর বি নাম্বার অ্যাবাউট দ্য ক্লাস সলিউশনটা। আমরা কি বলছে আমরা দেখি। ইউ আর গিভেন অ্যান স্ট্রিং এস অফ লেন্থ n consisting of lower case letters of Latin alphabet. Determine whether there exist three non-empty string ABC such that a plus b equal to s, meaning the concatenation of string a comma b and c equals s. The string b is a substring of string a plus c, which is concatenation of string a and c. So এখানে কি বলছে যে কথার কথা a b c আমি দেখি কি আগে এই লাইনটা আমরা বুঝি কনক্যাটেনেশনের ব্যাপারটা, যে আমার তিনটা নন এন্টি সাবস্ট্রিং থাকবে যেটা যোগ করলে এস হবে। এখন এস ইকুয়াল টু এটা। এখন আমি যদি একটা সাবস্ট্রিং নেই, একটার পর একটা যাবে। আমি যদি প্রথমে একটা সাবস্ট্রিং নেই এ, তারপর একটা যদি নেই বি, একটা যদি নেই সি, এই তিনটা যোগ করলে আমার চলে আসতেছে এবিসি। ঠিক আছে, তো এইভাবে আমার নন এমটি হওয়া লাগবে। আমি যদি এবি, আমি একটা যদি এবিসি দেয়া আছে, আমি যদি একটা নেই এবি আর একটা যদি নেই সি, তাহলে কিন্তু আমার আসছে দুইটা। এবার যদি এ বি সি এইভাবে নেই তাহলে আসছে একটা। আমার মিনিমাম এইভাবে নেওয়া লাগবে। এক্সাম্পলটা আর একটু বড় করে দিলে আসছে এইভাবে যে এ বি সি ডি। এখন আমার নেওয়া লাগবে হলো এইভাবে নিতে পারি এ কমা বি কমা সি ডি। আবার এভাবে নিতে পারি এ বি সি ডি, এভাবে নিতে পারি। তাহলে এভাবে তিনটা সাব স্ট্রিং আমরা পাইছি। এবার আমার কি বলছে যে the substring be the substring of a plus c which is concatenation of a comma c. এখন আমি মানে আমি একটা এক্সাম্পল নেই, s equals a b b c। এখন আমার এখানে b হবে a প্লাস সি এর একটা সাব স্ট্রিং। তাহলে আমি যদি কথার কথা যদি এই স্ট্রিংটুকু নেই আর এই স্ট্রিংটুকু নেই, এটা নিলাম এ, এটা হলো সি, তাহলে এখানে বি কি বি, তাহলে আমি কি পাচ্ছি এ প্লাস সি করলে আমি পাচ্ছি, আর এটা হলো বি। তাহলে আমি এ প্লাস সি করলে আমি কি পাচ্ছি, এটা বি। তাহলে এ প্লাস সি করলে এ এ বি সি। এবার এটা একটা সাবস্ট্রিং বি আছে না, আছে। আমি আরেকটু ভালো এক্সাম্পলের দিকে যাই। এবার আমি আরেকটা নিলাম এস ইকুয়ালস, এবার আমি একটা এক্সাম্পল নেই এ এ বি সি ডি। এখন আমি এইভাবে তো নিতে পারি, তাই না? এই একটা সাবস্ট্রিং একটা সাবস্ট্রিং একটা সাবস্ট্রিং, তাহলে এ কমা বি সি কমা ডি। কিন্তু এটা কি ম্যাচ ফুলফিল করতেছে যে এ এ ডি এর সাবস্ট্রিং কি বিসি? না, হচ্ছে না, তাই না? এখানে হচ্ছে না। এখন আমরা এবার আমরা একটু এক্সাম্পলটা চেঞ্জ করি। আমি নেই আরেকটা এস ইকুয়াল এ এ এ বি সি। এখন আমি যদি এটা নেই এ, এটা নেই যদি বি, তাহলে এ বি সি, তাহলে এটা আছে বি, তাহলে এ বি সি এর সাবস্ট্রিং কি এ এ? না। আমার তাহলে সাবস্ট্রিং
কনক্যাটেনেট করে বি কে একটা সাবস্ট্রিং নেওয়ার জন্য যদি বি সাবস্ট্রিং পাঠাচ্ছে তাহলে বি এর লেন্থ হইতে হবে মিন, লেন্থ অফ বি হইতে হবে মিন, আর মিন আর যে অ্যান্ড গ্রেটার দেন গ্রেটার দেন 0, ঠিক আছে? তাহলে তাহলে আমার 1 হলেই হচ্ছে, 1 হলে এবার আমি দুই সাথে কনক্যাটেনেট করে আমি দেখতে তাহলে আমার সবচেয়ে সুবিধা আছে। তাহলে এবার আমি কিভাবে করতে পারি, তাহলে এবার আমি দেখি যে আমার অ্যাপ্রোচটা কিভাবে হতে পারে। যে আমার এখানে দেওয়া হলো এস এ বি সি। এখন তাহলে আমি এটা এবার তাহলে একটা আমার কাজ হলো একটা নিয়ে চিন্তা করা, যদি একটা আমি পাই তাহলে এবার এই আমি অ্যারের প্রথম এলিমেন্টটা অবশ্যই এ সাবস্ট্রিং এর মধ্যে থাকবে, যে আর লাস্ট এলিমেন্টটা সি সাবস্ট্রিং এর মধ্যে থাকবে। তাহলে আমি এইটা থেকে আমি তাহলে 1 থেকে আমি ট্র্যাভার্স করব n-2 পর্যন্ত ট্র্যাভার্স করব। আমি দেখবো যে এইটা যদি এবার এইটা যদি এই এলিমেন্টটা যদি 0-র মধ্যে হয়, s of 0 equals s of I, or s of I equals s of n-1, তাহলে এটা মানে হয় এটা সি এর মধ্যে আছে অথবা এর মধ্যে আছে অথবা সি এর মধ্যে আছে। আচ্ছা, যদি না থাকে তাহলে আমি কি করব? যদি এটা না থাকে তাহলে আমি এটাকে প্লাস প্লাস করে তাহলে এর ফ্রিকোয়েন্সিটা আমি বাড়ায় দেব। আমি আরেকটা এক্সাম্পলের মাধ্যমেও দেখাতে আমি একটু অন্য একটা এক্সাম্পল নেই। আমি এক্সাম্পলটা নেই, আমি এই বি থেকে শুরু করলাম, তাই না? আমি এখন তাহলে চেক করলাম এটা এটা এ এ অথবা সি এর সমান না, তাহলে আমি ফ্রিকোয়েন্সি অফ বি কে আমি বাড়ায় দিলাম, বাড়ায় আমি এখন এটা 0 থেকে 1 হলো, প্রথমে সব 0 থাকলো। আর আমি চেক করবো যে ফ্রিকোয়েন্সি অফ বি আছে কিনা। আমি এখানে গেলাম, ফ্রিকোয়েন্সি অফ বি প্রথমে কত 0 রয়েছে না, 0। এখন আমি চেক করলাম হয় হয় এটার মধ্যে এস অফ 0-র মধ্যে আছে সমান সমান এস অফ 0 অথবা এস অফ n-1, না হয় এটা 1 থাকবে। এখন নাই 0, আমি আবার এরপরে গেলাম বিতে গেলাম, এখন এইটা সমান নাই এটা সমান নাই, এইখানে দেখলাম যে 1 আছে, তাহলে আমার অ্যান্সার ইয়েস। কেন? কারণ আমি কি করতে পারতেছি যে 1 আছে, এটা আগে অ্যাপিয়ার হয়েছে, তার মানে কি আগে এর আগে, তাহলে এর আগে সাবস্ট্রিং এর আগে যে এ সাবস্ট্রিংটা আছে সেটার মধ্যে এটাকে আমি অ্যাড করে নিতে পারতেছি একটা সাবস্ট্রিং, এই একটা বি একটা সি, তাহলে এটা হলো আমার বি, তাই না? তাহলে এ বি সি, তাহলে এ বি সি একটা সাবস্ট্রিং আমি কি বি পাইছি না? তাহলে এটা আগে অ্যাপিয়ার হয়ে গেলে এটা আরেকটা সাবস্ট্রিং এর মধ্যে চলে যাচ্ছে ওই ক্যারেক্টারটা, তাহলে আমি এটা তাহলে আর একটা সাবস্ট্রিং এর মধ্যে থাকা মানেই দুইটা কনক্যাটেনেট করলে অবশ্যই এর মধ্যে থাকবে, তাহলে আমি এটাকে ইয়েস করতে পারতেছি। আর যদি আমি ট্র্যাভার্স করে গেলাম এইটুকুর মধ্যে ট্র্যাভার্স করলাম 1 থেকে n-2 পর্যন্ত, আর যদি আমার কন্ডিশন ফুলফিল না হয় তাহলে কি আমি কোনো সাবস্ট্রিং এর মধ্যেই এ অথবা সি কনক্যাটেনেট বা কোনো একটার মধ্যে আমি পাইনি, তাই না? তাহলে আমি কি করতে পারতেছি, তাহলে আমি নো প্রিন্ট করে দেবো। আমি কোডের দিকে যাই, কোডটা এক্সপ্লেন করি। সো আমি কি করতেছি, এ হলো আমার কোডটা। আমি প্রথমে হলো টেস্ট কেস ইনপুট নিলাম, এরপরে আমি
এরপরে আমি স্ট্রিংটা ইনপুট নিলাম আর এই ফ্রিকোয়েন্সি অ্যারের জন্য ফ্রিকোয়েন্সি অ্যারে নিলাম। এই প্রথমে সব 0 দিয়ে ইনিশিয়ালাইজ করা, তারপরে আমি অন থেকে n মাইনাস অন পর্যন্ত ট্রাভার্স করলাম। 0 সমান এটা ওই ইন্ডেক্সের ক্যারেক্টার যদি প্রথমে থাকে বা লাস্টে থাকে অথবা এর ফ্রিকোয়েন্সি যদি থাকে যেটা এক্সপ্লেন করছি, তাহলে আমি এস প্রিন্ট করে দেবো। যদি না এস প্রিন্ট করে আমি রিটার্ন করে দেব। আর যদি না থাকে তাহলে আমি ফ্রিকোয়েন্সিটা 1 বাড়ায় দিচ্ছি, কারণ এটা পরবর্তী এক বাড়ায় দিচ্ছি যেটা দেখাইছিলাম যে এ বি সি। এইখানে যখন আসবো তাহলে আমার এই বিটা পাইছে মানে বিটা আগের একটা সাবস্ট্রিং এর মধ্যে চলে গেছে। সো আমি এখানে 1 বাড়ায় দিচ্ছি। এখন আমি যদি কোনো সময় না পাই, যেমন এ বি সি ডি, এখন এই দুইটার আমি কিন্তু বি কেও পাইলাম না, সি কেও পাইলাম না, মানে এইটাও যেইভাবে আমি সাবস্ট্রিং করি এ বি একটা সাবস্ট্রিং করলাম, এ বি একটা সাবস্ট্রিং করলাম আর ডি, অথবা এ বি সি, এটা কিন্তু কোনোভাবেই এ আর ডি এর কনকাটেনেশনে কিন্তু বি সি আমি কোনোভাবেই পাচ্ছি না, তাই না? সো ফ্রিকোয়েন্সি যদি এই কন্ডিশনগুলো ফুলফিল না করে তাহলে আমার অ্যান্সার নো প্রিন্ট করা লাগবে। সো দ্যাটস অল ফর নাও, থ্যাংক ইউ, গুড বাই।